পাসপোর্ট সবার নাগরিক অধিকার, যা নিশ্চিত করবে এই অফিস। কিন্তু এখানেই আপনার জন্য পাতা আছে দালালদের ফাঁদ। লাইনের মানুষ ছাপিয়ে কক্ষের দরজা, সব জায়গায় অবাধ আনাগোনা তাদের। কি চলছে ভেতরে, আর কত টাকায় বা বিক্রি হচ্ছে আপনার নাগরিক অধিকার, জানাবো সেই গল্প। মোহাম্মদ ওয়াদুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন, তাই আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা। পাসপোর্টের ফর্ম পূরণ থেকে টাকা জমা সবই করেছেন নিজে, কিন্তু পাসপোর্ট অফিসে ঢুকতেই আটকে যান দালাল চক্রের জালে। অফিসের প্রতিটি জায়গায় দালালদের দৌড়ান্তে হাঁপিয়ে ওঠেন তিনি। শেষমেশ বাধ্য হয়ে ৬০০ টাকার বিনিময়ে নিজেকে সমর্পণ করেন দালালদের হাতে। চুক্তি অনুযায়ী ওয়াদুদের জন্য ভিআইপি ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ব্যবস্থা করা হয়। দালালরা তাকে নিয়ে যান দোতলায়, যেখানে শুধু নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। যার সাথে আমার কথা হয় তিনি প্রথমে আমাকে দুতলায় নিয়ে যান, এবং দুতলায় নিয়ে যাওয়ার পরে যখন উনি একজন কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, কথা বলতে যখন উনি কাজটা করতে ব্যর্থ হন, উনি আবার দেখলাম কিছুক্ষণ পর দৌড়াদৌড়ি করার পরে আবার অন্য কর্মকর্তার রুমে যান, সেখান থেকে আবার অন্য কর্মকর্তার রুমে যান, এবং দোতলায় যেখানে মহিলাদের এখানে মূলত ফিঙ্গার দেওয়ার কথা সেখানে আমাকে নিয়ে যান। এভাবে দালালদের উপস্থিতি পাসপোর্ট অফিসের প্রতিটি কোণায়। এই গল্প শুধু ওয়াদুদের নয়, প্রতিদিনই সেবা নিতে আসা হাজারো মানুষের। পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী এক মাসে ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত পাসপোর্ট করতে এসেছেন ১০,৯৯২ জন। এদের অধিকাংশই দালালদের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এখানে যে কিছু কিছু লোক, দালালের লোকগুলো যে দাঁড়া করে রেখে যায়, ওরা আপনার ওদের লোক দাঁড়া করে রাখার পরে ওদের লোকে এসে আবার আরেকজনকে দাঁড়া করায়। ১১,০০০ টাকা চাইছিল দালালে, কিন্তু আর্থিক সমস্যার কারণে দিতে পারে না আর কি। এমনও হয় কাগজপত্র কারাকারি করে নিয়ে যায়, যে কাগজ দেন, স্লিপ নিয়ে দিতেছি। আশেপাশে দালাল ঘুরতেছে বিভিন্ন, মানে ওরা মনে হয় যে গায়ের উপরে এসে পড়বে, এমন একটা অবস্থা যে কি করবেন। দালালদের সাথে অফিসিয়াল একটা কমিউনিকেশন আছে ওদের, এটারে পুঁজি করে আসলে যুগের পর যুগ এটা হয়ে যায়। জেলার এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালরা এতই বেপরোয়া, যে কোনো কক্ষে খোদ চক্রের সদস্যরাই করছেন অফিস। সিরিয়ালের নামে হাসিল করছেন ফায়দা। হাতে ফিঙ্গারপ্রিন্ট রোগীরা দিতে পারছে না, ওইগুলো আমি দেখায় দিচ্ছি আর কি, এইটুকুই আর কি। জাস্ট সিরিয়াল থেকে মানুষ অতিরিক্ত চলে আসতেছে, আমি সেটা করে দিই। প্রত্যেক দিন বলতে গেলে যখন সময় পাই তখন চলে আসি। কেউ বলে নাই, তো পাবলিকের ক্ষেত্রে আসছে আর কি। সহকারী পরিচালকের কাছে এ নিয়ে জানতে চাইলে অফিসকে দালাল ও দুর্নীতি মুক্ত বলে দাবি করেন তিনি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। এইখানে এসে আমাদের এখানে এই ধরনের কোনো ধরনের হয়রানি বা তার অন্য ধরনের কোনো সে সমস্যার সম্মুখীন হচ্ছে না। এইরকম যদি ভাইয়া কেউ আমাকে মৌখিক বা লিখিতভাবে অভিযোগ দেয়, অবশ্যই আমি যে আনসারের জেলা কমান্ড্যান্ট স্যার আছে ওনাদের জানিয়ে তাদের এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। পাসপোর্ট নাগরিক অধিকার, তারপরেও সরকারি ফি প্রদানের পর বিনামূল্যে এই সেবা পাওয়া যেন স্বপ্ন। মশুর কায়েস, এখন কিশোরগঞ্জ।